আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু স্যার। সবাইকে অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক দিন পরে ক্লাস শুরু করছি। প্রায় আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন, সাইফুল ইসলাম, আপনি শুনতে ইয়ে পাচ্ছেন স্যার, পরিষ্কার? আপনাকে ক্লিয়ার ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা অনেক দিন পরে আবার ক্লাস করছি, প্রায় 12 দিন। তো তো এর মধ্যে আমাদের কুরবানির ঈদ গেল, যেটা ঈদুল আজহা। এরপরে হচ্ছে সামনে আসছে আপনাদের হচ্ছে যে গ্রীষ্মকালীন মহড়া বা হচ্ছে ট্রেনিং যেটা থাকে, সেটার জন্য ক্লাস কিছুদিন বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই সপ্তাহে আমাদের 3টা ক্লাস হবে। আজকে একটা হচ্ছে, আগামীকালকে একটা হবে এবং বৃহস্পতিবার একটা হবে ইনশাআল্লাহ। তো আজকে এবং আগামীকালের ক্লাসে আমরা আরবি ভাষার সেশনে যেটা শিখবো সেটা একটু নতুন, মানে। আর বৃহস্পতিবার পরীক্ষার আগের দিন যেটা ক্লাসটা আমরা করব এটা হচ্ছে রিভিশন, অর্থাৎ একদম প্রথম থেকে 10 নাম্বার অধ্যায় পর্যন্ত সবকিছু আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব ওই ক্লাসটাতে। আর আজকে আমরা একটু আমাদের মতো করে নতুন করে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। এই মুহূর্তে আমরা যে কজন আছি, আমি আজকে আমাদের রোল 1 থেকে রোল 10 পর্যন্ত আপনাদের থাকবে। তো আমি শুরু করব, তার আগে আমাকে একটু প্লিজ 2 মিনিট সময় দিবেন। আমি 2 মিনিটের মধ্যে শুরু করছি।
আচ্ছা, দুঃখিত, আমি একটু সময় নিলাম আপনাদের কাছ থেকে। আমি যদি একটু নাম বলি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যাদের নাম বলতে চাচ্ছি এই মুহূর্তে, উম, তারা কেউই নেই। তারপর আমি একটু নামটা বলি: রোল 1, 2, 3, 4, 5, 6, 7। আতিক চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল আতিক চৌধুরী, আপনি কি আছেন? 9 নেই। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম, রোল 9। 10, শফিকুল ইসলাম। জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, 10 আছেন না? দশ আছে। রোল 10, লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি স্যার, আমি আছি, হাজির আছি। আচ্ছা, আমি সালাম আপনাকে দিয়েই শুরু করি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা আজকে ও তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করি। আপনি যতটুকু পারেন, যেভাবে পারেন আপনি দেখেন তো পড়তে পারেন কিনা, প্লিজ। স্যার, রাইট স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুল্লুন, ওয়া কুল্লুন, কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, শুনতে পাচ্ছি স্যার। কুল্লুন। কুল্লুন হ্যাঁ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হ্যাঁ, কুল্লুন আমানা, আতে টান হবে। রাইট স্যার। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তারপরে দেখেন, লা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি মির রুসুলি। মির রুসুলি। হুম, আবার বলেন। লা নুফাররিকু বাইনা আহাদ আহাদি মির রুসুলি। ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা কাল্লি। ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা ইল্লা উস আহা। ইল্লা উসআহা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাসাব তাসাবাত তাসাবাত তাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ربنا ولا تحمل علينا إسرا كما حملت على الذين من قبلين কবলিনা। قبلنا
শুধু যদি থেমে যায় ওইখানে তাহলে কি তাও টান লিন হবে। লিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা ওয়ালা, ওয়ালা তুহাম্মিলনা মালা মাঝে টান হবে। তাকাত মা লা তাকাতা লানা বিহি তো কতালানা বি, লা তাকাতা লানা বিহি লা তো কতা, লা তাকাতা বলেন এবার। মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আচ্ছা, একটা বানান ভুল আছে, এটা একটু ঠিক করে নেবেন প্লিজ। হুম, আমি বলে দিচ্ছি, একটু সময় দিবেন। সেটা হচ্ছে এইখানে নুনের সাথে একটা আলিফ আছে। তাহলে একটা টান হবে জি, ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিনা. আচ্ছা, আর একটু ভালোভাবে বলতে হবে, মানে একটু পড়লে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, জি. সময় দিলে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ, প্লিজ আনমিউট করে নিতে হবে। উস্তাদ আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আপনাকে ঈদ মুবারক। উস্তাদ একটু আমি লেট করে আসছি, যার ফলে একটু ইয়ে করতে পারি নাই। আমি এই সূরা বাকারার লাস্ট দুই আয়াত আমি একটু বলতে চাই। জি, শিওর, প্লিজ বলবেন আপনি। আমি প্রথম থেকে আনি, আপনি দেখে দেখে বলবেন, হ্যাঁ, যদি। জি। জি, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কবলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা
আনতা মাওলানা ফানসুরনা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, আরো একটু যে শুনতে হবে পড়া, শুনে শুনে জি জি প্র্যাকটিস করলে আরো ভালো জি, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আচ্ছা, রোল নম্বর 4, কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের বগুড়াতে একটু সময়টা মানে অন্যরকম, তাই না? আমাদের এখান থেকেও আরো একটু পরে মনে হয় মাগরিবের নামাজ শেষ হয়। কারেক্ট, এখানে নামাজ শুরুই হয় 7টা 5-এ, যার কারণে আমাদের ওভারঅল একটু ইয়ে হয়ে যায়, জি দেরি হয়ে যায়। ঢাকা থেকে 15 মিনিট পরে জি অলমোস্ট। জি স্যার, পড়া শুরু করবো স্যার? জি, প্লিজ। আচ্ছা। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি রুসুলি। ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت মাকতাসাবাত, টান হবে না, হ্যাঁ? ما اكتسبت এটা আবার বলেন। وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا وإن ربنا لا تؤاخذنا إن نسينا أو আও আখতানা। أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا মিন ক্বাবলিনা। من قبلنا ক কব من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به আবার বলেন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به তাকাতালানা বিহ। طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রোল ধন্যবাদ নম্বর স্যার। এক, অনেক, রোল নাম্বার 1 থেকে 10-এর মধ্যে কি আর কেউ এসেছেন? রোল নম্বর এক। স্যার আমি আসসালামু আলাইকুম, জি 11 পড়তে চাই স্যার। জি, শিওর, প্লিজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম। জি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু
আমানা কুল্লুন, কুল বিল্লাহি কুল্লুন, কুল কুল্লুন, রাইট স্যার, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া না অমালা, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমার সাথে বলেন তো, লা নুফাররিকু লা নুফাররিকু বাইনা আহাদিম মির বাই রুসুলি। আহাদিন মির রুসুলি। এবার একসাথে বলবো, মানে আমারটা শেষ করার পরে আপনি বলবেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। অকলু সামি, ওয়াকাল হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়াকালু সামিনা সামিনা ওয়া আতআনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসওয়াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাতাসাবাত। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা আও আখতানা, আও আখতানা না আখতানা, ওয়া আখতানা আও আখতানা। আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আচ্ছা, মাশাআল্লাহ। একটা অনুরোধ আছে, এটা আপনারকে, সেটা জি হচ্ছে স্যার। আপনি ওই যে শুনবেন, আপনার যে সুর, এগুলো আগের কালের মুরব্বিদের একটা সুর, হ্যাঁ, এগুলা কি বাদ দিতে হবে। একটু ওই যে আবৃত্তির কথাটা মিস মধ্যে, করেছি মানে আগের কালের মুরব্বিদের একটা সুর আছে, হ্যাঁ, একটা 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 আচ্ছা এক্সটেন্ট স্যার। আছে, মানে ওই টাইপের। তো ওইটা অসুবিধা না, আচ্ছা আচ্ছা। কোরআনের সব রকমই সুন্দর, কিন্তু যেহেতু হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো আপনি ওয়ার্ল্ড ক্লাস এই তিলাওয়াত করেন, সেটা আমরা চাই। সুতরাং ওই যে জি আমার, স্যার, জি স্যার, আমাকে কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি চাইবো যে আপনি ওই যে যতটুকু পারেন, এটা হচ্ছে মানে খুবই ভালো, মানে আপনি যে স্টেজটাতে আছেন এখান থেকে সুন্দর করে পড়াটা এখন আরো ইজি। একটা হচ্ছে আপনাকে শুনতে হবে এবং সেই সাথে সাথে শুনে শুনে পড়তে হবে অল্প অল্প করে।
জি প্রথমে স্যার। শেষের সূরাগুলা যেগুলো মুখস্থ আছে বা সাধারণত আমরা পড়ি বেশি বেশি, সেগুলো ওই শুনে শুনে পড়ে ফেলতে হবে। তারপরে বাকিটাও ওইভাবে কভার আপ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আমি চাই যে আপনারা যে কয়জনই থাকেন শেষ পর্যন্ত সবাই হাফেজরা যেভাবে করে পড়ে শুদ্ধ সুন্দর সাবলীল স্পষ্ট করে ওইভাবে করে আপনারা সবাই পড়া শিখবেন, এটা আমি আশা করি, এবং আর একজনকে শেখাবেন। ইনশাআল্লাহ স্যার। তো ইনশাআল্লাহ। সেজন্য আমি সবসময় প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। সেরা কন্টেন্ট বা সেরা রিসোর্সটা আমি আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো। একটা সমস্যা আছে যে আমরা সামনাসামনি বসি না, এটা একটা সমস্যা শিক্ষা ক্ষেত্রে। তো সেই জি সমস্যাটাকে স্যার। আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আন্তরিকতা দিয়ে এবং আপনাদেরকে সবসময় আর কি আপনাদের সাথে থেকে। তো আপনারা আশা করি যে ভালো তেলাওয়াত সবাই করবেন এবং শুনবেন। শোনাটা খুব দরকার। যে কোনো একজন কারীর তেলাওয়াত, রিসাইটারের তেলাওয়াত নির্বাচন করে ওনারটা শুনে শুনে আজকে মনে করেন আমি চিন্তা করলাম আগামী এক সপ্তাহ আমি সূরা ফিল শুনবো আর ওনার মতো করে কপি করার চেষ্টা করব, দেখবেন তাহলে আরো সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে আপৎকালীন ব্যবস্থা গ্রহণ, মানে যেহেতু আমি কোনো টিচারের সাথে বসতে পারছি না, ব্যস্ত থাকছি, অন টু ওয়ান বসার সুযোগ নাই, তাহলে আমি এইটা শুনবো। এরকম টার্গেট করে যদি আপনারা 3 মাস 6 মাস 1 বছরের একটা প্ল্যান নেন, 1 বছর পরে চেহারা পাল্টে যাবে। হুম। এই চেহারা মানে সেই চেহারা না, তিলওয়াতের চেহারা। জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনের অনেক বছর অনেক মাস আমরা অনেক কিছুতে কাটাই দিছি। তো এবার একটু হচ্ছে সুন্দর তেলাওয়াত শেখার জন্য সময় বের করি, প্ল্যান করে পরিকল্পনা করে। তো ইনশাআল্লাহ হবে, আশা করি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আহ লেফটেন্যান্ট কর্নেল নাইম, মাকসুদুন নাইম, আপনি আসবেন প্লিজ, আপনি পড়বেন। السلام عليكم স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. আবার একটু বলবেন এইটা। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ইন নাসিনা, إن না نسينا না না, أو ইন্নাতে সময় রাখা যাবে না। ইন নাসিনা। إن نسينا أو أخطأنا জি। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আপনি তো মাদ্রাসার ছাত্রদের মতো সুন্দর করে পড়ছেন, অসাধারণ।
আপনি এটা কোথায় শিখলেন? মাদ্রাসায় পড়েছেন আপনি? জাজাকাল্লাহ খায়ের। না, হুজুর আমি আসলে ছোটবেলায় শিখেছিলাম কোরআন তেলাওয়াত। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন। তো আচ্ছা, এটা কি যিনি বাসায় টিচার শিখিয়েছিলেন উনি আসতো? ওই সময় না, যিনি শিখিয়েছিলেন ওই সময় উনি আবার রেডিওতে কোরআন পড়তেন। উনি খুব সুন্দর উচ্চারণ করে কোরআন শরীফ পড়তেন। ওনার কাছ থেকে একটু একটু করে পিক করা আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। এটা আপনার ছোটকালে আপনার এই যে ব্যবস্থাটা করে দিছে, এই জন্য তাদের জন্য দোয়া করবেন অবশ্যই। এটা একটা অসাধারণ অর্জন আপনার। আমি তো জি, অবাক হয়েছি অবশ্যই। শুনে, হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক দোয়া সুন্দর, রাখবেন অনেক ইনশাআল্লাহ। সুন্দর। অবশ্যই দোয়া রাখবো, এবং আপনি হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন তাড়াতাড়ি আশা করি, এবং জি আমাদের জি সাথে ইনশাআল্লাহ। এই ট্রাকে থাকবেন। হ্যাঁ, আমি আমি ইনশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম যে আপনি, যেহেতু আমার আপনার সাথে কথা হচ্ছিল না ক্লাসে, হোমওয়ার্কও পাচ্ছি না, যে কিভাবে কি হবে। তো আমি তো খুবই আশাবাদী। খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর তেলাওয়াত। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার ভালো করুক। জি ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটু আসি রোল নম্বর 9, লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। আমি একটু লেট জয়েন করেছি আজকে স্যার। নো প্রবলেম। আপনি বলবেন? জি স্যার, অবশ্যই বলবো স্যার। থ্যাংক ইউ। আমি শুরু থেকে নিয়ে আসি, আপনি বলবেন প্লিজ। স্যার আমি শুরু করবো স্যার। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া বিল্লাহ, মালাইক বিল বিল্লাহি। স্যার, ইয়েস স্যার। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা বাইনা আহাদিন রুসুলিহি মির রুসুলি। মির রুসুলি টান হবে না, মির রুসুলি। মির রুসুলি। আর পুরোটা যদি বলেন তাহলে মির রুসুলিহি। হ্যাঁ, এভাবে। ওকে স্যার। আবার বলেন এই সেটা আমি আবার সেন্টেন্সটা। পড়ছি স্যার। জি জি। লা নুফাররিকু বাইনা আহাদিন রুসুলিহি মির রুসুলি। মির রুসুলি হুম। ওয়া ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা উসাহা। উসআহা আচ্ছা, এইখানে আল্লাহতে সবসময় টান হবে, হ্যাঁ। এটা মনে ওকে স্যার। রাখবেন। আমি এখানে ওই যে টাইপিং জটিলতার কারণে খাড়া জবরটা দেইনি, আপনি স্যার এইভাবে। আমি আবার পড়ছি স্যার। জি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা জি, মাশাআল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত টান হবে না। আবার বলেন। মাকতাসাবাত মাকতাসাবাত। ওকে স্যার। লাহা মা লাহা, লাহা। লা লাহা লাহা মা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুহাম তু আখিজনা ইন্নাসিনা আও ওয়াক্তানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা জিনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা যতজন আজকে তেলাওয়াত করেছেন, হ্যাঁ, আমি একটু বিশেষভাবে বলতে চাই, মাকসুদুন নাইমের ভাইটা একদম 195, ওনাকে বলছি না, বাকি অন্যদের বলছি। আপনাদের তেলাওয়াতটা এমন একটা জায়গায় আছে যেখান থেকে সুন্দর তেলাওয়াতে যেতে যাওয়াটা খুব সহজ, মানে আমার দৃষ্টিতে খুবই সহজ। মানে অনেক সময় হয় না যে আমি একটা বিষয় খুব ভালো পারি, দেখতেছি কি আমার সামনে একটা লোক ঠিক ওর আশেপাশ থেকেই যাচ্ছে, তখন আমার কাছে আফসোস লাগবে হয়তো যে ইস, উনি এইভাবে না করে এইভাবে যদি করতো তাহলে ভালো হতো, আর একটু এইভাবে করলেই তো হয়ে যেত। তো আপনারা খুবই নিকটবর্তী আছেন, আপনাদেরকে ওই সময়টা দিতে হবে। সবচেয়ে সেরা পদ্ধতি যে ওয়ান টু ওয়ান কারোর সাথে মাস্ক করবেন, সে এক আয়াত পড়বে, ঠিক তারটা শুনে আপনি আমার সাথে পড়বেন। যেমন লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম, আপনি আমার সাথে একটা মডেল মাস্ক করেন এই আয়াতটা দিয়ে, হ্যাঁ, আমি পড়বো, আমার সাথে সাথে বলবেন। নাম সিদি। আনতা মাওলানা ফানসুরনা, বলেন সেম আমার মতো করে। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আলাল কওমিল কাফিরিন। এবার এক নিঃশ্বাসে পুরোটা বলবো, আগে আমি তারপরে আপনি। ওকে স্যার। أنت مولانا فانصرنا على القوم الكافرين। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। গুড। এইভাবে যদি আপনারা 3 মাস, 6 মাস, 1 বছর কোরআনের জন্য নাই দেন, তাহলে তো আমরা কি বা শিখলাম? কিন্তু দিলে আপনি অন্য একটা জায়গায় চলে যাবেন। আপনি যখন অনেক সুন্দরভাবে কারোর সাথে কথা বলতে পারেন, ভালো ইংরেজি জানেন, তখন দেখবেন যে লোকে আপনাকেই সামনে এগিয়ে দিচ্ছে যে তুমি বলো, এবং আপনার বলেও ভালো লাগছে, যার সাথে বলছেন সেও খুব খুশি হচ্ছে। একজন ইংরেজ বা একজন বিদেশি যখন আমার সাথে এসে বাংলায় কথা বলবে, দেখবেন যে কোনো মানুষের এটা ভালো লাগবে, বাহ সুন্দর তো, উনি ভালো বাংলা বলছে। একইভাবে যদি একজন ইংরেজি ভাষাভাষীর সাথে আপনি ইংরেজিতে কথা বলেন সুন্দর করে, এটা উনি পছন্দ করবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আমরা কথা বলি, সেইটা অনেক সুন্দর যদি হয়, তাতে তো অসুবিধা নাই। আর এটা দুর্লভ কিছু না, খুবই সহজ প্রাপ্তির একটা বিষয়। খুবই নাম সিদি। খুবই 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 সহজতা আছে এটার মধ্যে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা খুব কাছ কাছ থেকেই যাচ্ছেন, হ্যাঁ, ওই যে খুবই মানে আর কি, একটু জোরে, আর একটু জোরে মারলে হয়তো 6 হয়ে যাবে এরকম আর কি। হ্যাঁ, তো আপনাদের সবাই এই শুক্রান শুক্রান সিদি। সময়টা দিবেন, এবং অনেক ভালো তেলাওয়াত করে নিজেকে তৃপ্ত করবেন, এবং সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন। হ্যাঁ, অন্তত আমার সাথে আপনারা যখন কাজ করছেন, আমি যেভাবে পারি অন্তত সেভাবে আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আমি সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তার থেকেও ভালো পারবেন, যেমন এই যে মাকসুদুন নাইম ভাই পড়লেন, উনি আমার থেকেও ভালো পড়েছেন বলে আমি মনে করি। তো ইনশাআল্লাহ এভাবে করে আপনারা এগিয়ে যাবেন। আর মাকসুদুন নাইম ভাই, আপনার যে নামটা আছে এটা মাকসুদুল নাইম, কিন্তু আমি ওইভাবে বলতে পারবো না, আমি মাকসুদুন নাইম বলবো, আপনার এল এর জায়গায় এন বলবো, হ্যাঁ, আপনি একটু একসেপ্ট করবেন প্লিজ। জি, কোনো অসুবিধা নেই, আসলে ছোটবেলায় বাবা মা নাম রেখেছে, তো এখন তো আসলে এটা চেঞ্জ ঠিক করা আছে, সম্ভব না। অসুবিধা নাই, জি আমি বলার সময় এন দিয়ে বলবো, হ্যাঁ, এল বলবো না আর কি। জি জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আসসালামু আছে, আলাইকুম। অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে আর কেউ পড়তে চান প্লিজ? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম, আপনাকেও অনেক ধন্যবাদ, হ্যাঁ? শুক্রান। আর কেউ পড়বেন প্লিজ? আর একজন পড়লে আমরা আবার তারপরে আরবি ভাষাতে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, আমি পড়তে চাই স্যার। জি শিওর, প্লিজ। এখান থেকে
না, আপনি প্রথম থেকে বলেন। 85 এবং 86 আমি প্রথম থেকে নিয়ে আসি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد মির রুসুলি। من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير গুফরানাকা। غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই ইমাম সাহেব হওয়ার যোগ্যতা রাখেন, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ায় দিবে না। আচ্ছা, এরপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها নাফসানে গুন্না হবে না, আবার বলেন। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাশাআল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনাকে। আপনার পড়া তো আমরা আগেও শুনেছি। সুন্দর, সবসময় সুন্দর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যাদের পড়া শুনলাম, দুজনেরটা খুবই সুন্দর। বাকি সবাই বললাম যে আরেকটু ওই যে জোরে পিটালেই সেটা সিক্স হয়ে যাবে আর কি, এই ধরনের। তো আশা করি আপনারা সবাই সময় দিয়ে এটাকে ঠিক করবেন এবং আমরা ইনশাল্লাহ ক্লাসেও নিয়ে আসবো, যাতে করে আপনাদের এটার উপরেও পড়াটা থাকে। প্রথম সেমিস্টার যেহেতু, বুঝে উঠতে উঠতে অনেক কিছু আপনাদের একটু হয়েছে, যেহেতু আমি চাই আপনারা ভালো আরবি শেখেন, খুবই সেরা ওয়ার্ল্ড ক্লাস আরবিক। তো এটার সাথে খাপ খাওয়ানোর জন্য একটা সময় দরকার ছিল, সেটা এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা মানে দুইটা তিনটা জিনিস একসাথে শিখবো, শব্দ অর্থ শিখবো নিয়মিত, আরবি ভাষার কিছু পদ্ধতি শিখে যাব নিয়মিত, সেই সাথে সুন্দর কোরআন তেলাওয়াত শিখবো। হ্যাঁ, অনেক মানে খুবই সুন্দর করে, মানে সেটা সুর হতে হবে সুন্দর তা না, যেখানে যে মাদ আছে, যে অক্ষরের উচ্চারণ আছে, এইটাকে হক আদায় করলেই সেই পড়াটাই সুন্দর, সেটাতে আপনার গলাটা যেমনই হোক। তো আমরা ইনশাল্লাহ সেটা করব এবং আপনারাও সহযোগিতা করবেন, আমরা একসাথে ইনশাল্লাহ সামনে আগাবো। আমরা চলে যাই আমাদের আরবি ভাষার সেশনে। আমরা লাস্ট ক্লাসে প্রোনাউন পড়েছিলাম, আজকে আমরা একটু রিভিশন দেই। আপনাদেরকে যে লাস্ট যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, সেই হোমওয়ার্কের উপরে আপনারা যাদের হোমওয়ার্ক দিয়েছেন তার মধ্যে যেটাতে বেশি সমস্যা হয়েছে এরকম একটা নিয়ে আসি আমি। সেটা হচ্ছে রাসূলের মসজিদের দরজা, এই ফ্রেজটা আমরা কিভাবে তৈরি করব। তো আমরা সবসময় আপনাদের বলেছি সহজ যে সিস্টেম, ছোটবেলার পদ্ধতি, ছোটবেলায় মানুষ অনেক কিছু শেখে, সহজে শেখায় শিক্ষকরা। সেটা হচ্ছে আমি যেই ফ্রেজটা তৈরি করতে চাই, সেই ফ্রেজটা আমি আমার ভাষায় লিখব, বিশেষ করে বাংলায় লিখব। লিখে যার যার নিচে তার তার আরবিটা বসিয়ে দিব, অরিজিনাল আরবি। বসার পরে আমি সূত্র প্রয়োগ করব, মুদাফ মুদাফ ইলাইহির যে সূত্র আমরা শিখেছি, মুদাফ আল এবং তানবিন নেয় না, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। আচ্ছা, রুকাইয়া এই আইডিটা কার একটু বলবেন প্লিজ? রুকাইয়া। সরি স্যার, আমি মেজর রাহাত বলছি। ওই নামটা মনে হয় একটু ভুলে রয়ে গেছে। আচ্ছা, আমার মেয়ে অসুবিধা ক্লাস নেই। করেছিল অনলাইন, তো আচ্ছা, তখন সমস্যা নাই। জি জি। নামটা রয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চেঞ্জ করে ফেলবো স্যার। কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আমি আপনার নামটা একটু প্রেজেন্ট দিয়ে দিলাম, আমি বুঝতে পারছিলাম না। থ্যাংক ইউ। আচ্ছা, তো স্যার কি আমরা, শুনতে পাচ্ছেন? জি জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে পাচ্ছেন? আচ্ছা, আমাকে কি অন্য কেউ শুনতে পাচ্ছেন একটু বলবেন প্লিজ? হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি। আচ্ছা, তাহলে ওনার হয়তো একটু প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মুদাফ আল এবং তানবিন নাই না, মুদাফ ইলাহি সবসময় মাজরুর, এই নিয়মটা আমরা ফলো করব। সেটা কিভাবে দেখেন, প্রথমে আমি বাবুন এবং মাসজিদুন এই দুইটার সাথে সম্পর্ক তৈরি করব। তাহলে মুদাফ আল তানবিন নাই না বাবু, আর মাসজিদুন হয়ে যাবে মাসজিদিন, বাবু মাসজিদিন। আবার মাসজিদিনের সাথে আর রসুলু, এটার মুদাফ মুদাফ ইলাহির রিলেশন, মুদাফ আল তানবিন নাই না, মাসজিদিন থেকে মাসজিদি, আর রসুলু থেকে আর রসুলি। এবার একসাথে যদি বলি বাবু মাসজিদির রসুলি। আচ্ছা, যাদের উচ্চারণটা সুন্দর, লক্ষ্য করবেন তারা অধিকাংশই ছোটবেলায় পড়েছে। হ্যাঁ, তো ছোটবেলার উচ্চারণটা আসলে খুব ভালো, উচ্চারণ শেখার জন্য ছোটবেলাটা খুব ভালো সময়। আচ্ছা, বড় হয়েও যে শেখা যাবে না এমন কোনো কথা নাই। আমি একজনের একটা কথা শুনেছিলাম, যদিও তার রেফারেন্সটা, তার নাম আমি বলতে চাই না।
তিনি একজন ভালো মানুষ না আমার চোখে। কিন্তু ওই কথাটা সুন্দর ছিল, যদিও সেটার দুইটা ব্যাখ্যা করা যায়। উনি ওনার কথায় বলতেছিলেন যে তুমি যখন উঠবা তখনই সকাল। এখন এটার মানে যদি এমন হয় যে আমি সকাল 12টায় উঠলাম, যখন সকাল, হ্যাঁ তখনই সকাল, তাহলে ফজরের একটা ব্যাপার আছে অ্যাজ এ মুসলিম। তাহলে আমি যদি 12টায় ঘুম থেকে উঠি, তাহলে 12টাই কি আমার ফজর? হ্যাঁ, হতে পারে, যদি অ্যাক্সিডেন্টলি কখনো হতে পারে এমন, শরীর খারাপ বা অন্য ইমার্জেন্সিতে বা বিশেষ কোনো কারণে। কিন্তু আমি যদি প্রতিদিন সকাল 12টায় ঘুম থেকে উঠি আর সেটাকে আমি ফজরের নামাজের ওয়াক্ত তৈরি করি, তাহলে এটা ভুল। কিন্তু যদি এমন কোনো দিন হয় যে আমি উঠতে পারিনি, আমার 8টা 9টা 10টা বেজে গেছে, উম তো তখনই নামাজ পড়ে নেওয়া যাবে, এটা ওই অর্থে ঠিক আছে। কিন্তু ওই প্রতিদিন সেটা করা যাবে না, অর্থাৎ সকালবেলাই উঠতে হবে। তো একইভাবে জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা যখন যদি কোনো উপলব্ধি আমাদের আসে বা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করার ব্যাপারে ভাবি, তো আসলে তখন থেকেই শুরু করা যায়। যদি এমন হয় যে না, এখন তো আমার এই রকম ধরনের বয়স হয়ে গেছে বা এই ধরনের ব্যস্ততা আছে, তো সেইটাকে অজুহাত বানানো বা সেটাকে সামনে নিয়ে আসা এটা ঠিক হবে না। তো সেই অর্থে কথাটা সুন্দর, যে যখনই জীবনের উপলব্ধি হবে যে আমার এই কাজটা এখন করা উচিত, যদিও ওই কাজটার সময় তখন না, তারপরেও করা করা উচিত বা করতে হবে, এটাতে কোনো অসুবিধা নাই। তো ছোটকালে আমরা যারা উচ্চারণ শিখিনি বা শিখেছি ভুলে গিয়েছি, তার মানে বড় হয়ে যে এটা আমরা পারবো না, এটা ঠিক না। এটা এটা পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। এবং আমরা যদি লক্ষ্য করি যে ইসলাম যখন আসছে পৃথিবীতে, তখনকার যারা ফার্স্ট জেনারেশন তারা সবাই বয়স্ক মানুষ। হ্যাঁ, অর্থাৎ 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছরের বড়, তাহলে তার 42। এরকম যদি আরো কেউ বড় থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার আরো বয়স বেশি, এভাবে করে বয়স মানে অর্থাৎ 50 55 60 65 এই লেভেলের মানুষরাও তো ইলম শিখছে, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করছে, বাস্তবায়ন করছে, এটা হতে পারে, কোনো অসুবিধা নাই। এইটাতে অনেকে হচ্ছে মাসজিদিনে আল দিছেন, মুদাফ আল এবং তানবিন নেয় না, এটা একটা গেল। আরেকটি হচ্ছে, আচ্ছা আমরা দিয়েছিলাম, যদি হোমওয়ার্কে যাই, এখানে বাবু মসজিদুর রাসূল আরেকটা দিয়েছিলাম আমরা, কলামুন প্লাস আল মাদ্রাসাতু আল মুদাররিস। এইখানে কলামু মাদ্রাসাতিল মুদাররিসি এই ধরনের হবে। তো আপনারা যারা ঠিকমতো করেছেন আপনাদেরকে ধন্যবাদ, যাদেরটা ঠিক হয়নি তারা একটু ঠিক করে ফেলবেন। এখন আমাদের এখানে 25 জন হোমওয়ার্ক জমা দিয়েছেন লাস্টটা, আরো যারা বলেছেন দিবেন এখনো দিতে পারেননি। আচ্ছা, উম, ইমামুল মুরসালিন ভাই আপনি কি আছেন? ইমামুল মুরসালিন আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ইয়াতে ছিলাম, দূরে ছিলাম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আসসালাম। আছি। আচ্ছা দেখেন, এইটা কি আপনি নিজে নিজেই করেছেন আপনার হোমওয়ার্কটা? স্যার স্কুলের শিক্ষকের কলম স্যার, লাস্টেরটা, না 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 না, সেকেন্ড লাস্ট। সব পুরোটা পুরোটাই কি আপনি? পুরোটা নিজে নিজে করেছি স্যার, ভেরি একদম গুড, নিয়ম ভেরি দেখে। গুড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। এবং আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, হ্যাঁ খুবই ভালো, রাইট অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, এইখানে আমি ধন্যবাদ। আপনাদের যদি কমেন্ট করি তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন প্লিজ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেমন যারা একটু কম পেয়েছেন তাদের ওইখানে মার্কিং করে দেওয়া আছে যে কেন এটাকে কম দেওয়া হয়েছে। আচ্ছা, শাহরিয়ার হাসান ভাই আপনি কি আছেন? শাহরিয়ার হাসান, রোল নম্বর 48। স্যার আছি স্যার। আচ্ছা,
শাহরিয়ার হাসান ভাই, যে আমরা এইখানে দুটো দাগ দিয়েছি দেখেন, বাইতুন প্লাস হুম, এটা বাইতু হু লিখেছেন, এটা হবে হচ্ছে বাইতু হুম। ঠিক আছে। আর গুরফাতুন প্লাস হিয়া, এটা গুরফাতু হা হবে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি আমি, দেখেন হা এবং হুম। জি আপনি স্যার। একটু চেক করবেন, হ্যাঁ। স্যার ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে শাহিনুর রহমান ভাইয়ের, কে আছেন? শাহিনুর রহমান ভাই। স্যার আছি স্যার। আচ্ছা, আপনার হোমওয়ার্কে যে যেইখানে দেখবেন কি হলুদ কালারের ইয়ে করা আছে, ওইটাতে ক্লিক করলে আপনি ওইখানে কমেন্ট পড়তে পাবেন। যেমন এখানে আল হবে না, মুদাফ কি আল নেয়? আপনি না তো স্যার, ভালো এটা ভালো স্টুডেন্ট, আপনি তো এরকম ভুল করলেন কিভাবে? এই দেখেন মুদাফে আল নিবে না, হ্যাঁ। জি স্যার, প্রথমটাতে আল নিবে না স্যার। আচ্ছা, তারপরে দেখেন একদম শেষের আগেরটাতে ওইখানে মাদ্রাসাতে আল দিয়েছেন, এটাও হবে না। আচ্ছা, এইখানে একটা আল কিতাবহু দিয়েছেন, এইটা কোনটা কে জানে, এইটা তো ভুল আছে কিন্তু, হ্যাঁ। মুদাফ আল নিবে না, হ্যাঁ, খুব সহজ নিয়ম, মুদাফ আল নিবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা একটা 10 মিনিটের বিরতিতে যাই। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিরতির পরে শুরু করতে যাচ্ছি। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মানে আমরা ইংরেজিতে এগুলো অনেক পড়েছি, আজকে শুধু আরবিটা জেনে ইংরেজিটার সাথে রিলেট করে ফেলতে হবে। আর কোনো কাজ নাই, খুব সহজ এবং ইজি। কিন্তু এর মধ্যে যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই এখন বোঝেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ ইহসান স্যার, আপনি কি আছেন? জি আছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। আমি স্যার আপনার সাথে তাহলে কথা বলি, যদি আপনি ফ্রি থাকেন। জি বলেন। আমি ওই যে আমি মোবাইলে আছি, আমি ইয়েতে শিফট করতেছি একটু, বিকজ মোবাইলের ডিস্টার্ব হচ্ছে। আমি আমি আসলে ছিলাম না, আমার একটা কাজ ছিল, মাত্রই আসলাম আসলে। আচ্ছা, আমি একটু ল্যাপটপে শিফট করছি, জাস্ট 30 সেকেন্ড লাগবে আর কি। শিওর শিওর, প্লিজ স্যার। এটা ক্যামেরা অফ করে দিন। জি, আমার লাস্ট জি আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনার দুইটা যে কোনো একটা মিউট রাখতে হবে এবং সাউন্ড জিরো করে ফেলতে হবে, তাহলে আর কি পরিষ্কার শোনা যাবে, দুইটার সাউন্ড স্যার এক হয়ে যায়, আমি হ্যাঁ। একটা একটা অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি পরিষ্কার। আচ্ছা স্যার, আমরা একটা ফ্রেজ লিখেছি এখানে, ভালো ছেলে। এখন শোনা যাচ্ছে? জি জি, পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। এখন আমাকে শোনা যাচ্ছে? জি জি, আমরা তো শুনতে পাচ্ছি পরিষ্কার ভাবে, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আপনার হেডফোন যদি থাকে ওটা একটু খুলে ফেলেন প্লিজ, যদি কোনো হেডফোন থাকে। এই সমস্যা কি হলো? স্যার শুনতে পাচ্ছেন? হুম? হ্যালো। জি এখন শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, আমরা সবাই শুনতে পাচ্ছি পরিষ্কার ভাবে, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। এখন পাচ্ছি, এখন আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা স্যার, আমাদের প্রশ্ন হলো, আমরা এখানে একটা ফ্রেজ লিখেছি ভালো ছেলে, আপনি জি, বলবেন এটার ইংরেজি কি হবে? গুড বয়। গুড বয়। আচ্ছা, এইটাকেই আমরা আরবিতে বানানো শিখবো। আচ্ছা জি, স্যার, গুড বয় আমরা যদি একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ করি ইংরেজিতে, তাহলে জি। গুডটাকে আমরা কি বলবো স্যার? গুড, এটা কি গুডটা কি ওই জামিলুন হবে নাকি? না মানে ওটা তো আরবি শব্দ, মানে ও আচ্ছা। এটাকে মানে ইংরেজি গ্রামারের দৃষ্টিতে যদি বলি, তাহলে গুডটা এখানে কি, কোন ধরনের শব্দ বা কি রোল প্লে করছে? এটা আমরা তো অ্যাডজেক্টিভ বলতে পারি। গুড, গুড, ভেরি গুড, অ্যাডজেক্টিভ, হ্যাঁ স্যার। জি, জি। এখন আমরা আজকে আরবিতে অ্যাডজেক্টিভ শিখবো। ওকে। এখন আরবিতে অ্যাডজেক্টিভ খুবই সহজ এবং মজার। সেটা হলো স্যার, বাংলা এবং ইংরেজিতে যেভাবে আমরা আগে অ্যাডজেক্টিভটা বসাই, আরবিতে হচ্ছে তার উল্টা। হুম। কিন্তু যেহেতু স্যার আমরা ডান দিক থেকে করে আসি, সেই জন্য উল্টা, কিন্তু যার যার নিচে তার তার আরবি বসাই দিলেই হয়ে যাবে। অর্থাৎ আচ্ছা। স্যার, যেহেতু আমরা ডান দিক থেকে পড়ে আসি, তাহলে আগে আমরা নাউনটা পড়বো, তারপরে সেই অনুযায়ী আমাদের অ্যাডজেক্টিভটা বসাবো। রাইট। হ্যাঁ। তো নাউন এবং অ্যাডজেক্টিভ এরা দুজনই সেম সেম হবে। কিভাবে, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে আসি। তার আগে রাইট। কয়েকটা শব্দর সাথে একটু পরিচিত হই। দেখেন, এগুলো আপনারা সবাই জানেন, লক্ষ্য করবেন সবাই, স্পেশালি স্যার। স্যার, এই ভালোটাকে আমরা বলি বিশেষণ, ছোটকালের রাইট। পড়ালেখা। জি। আর এই বিশেষণে বিশেষিত হচ্ছে এই ছেলেটা। রাইট। একইভাবে ইংরেজিতে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে নাউন। রাইট। আরবিতে স্যার এই যেটা গুণ বা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এটাকে বলে নাত। আইন আছে স্যার, নাত, বলেন তো। ওকে। নাত। নাত, নাত। হ্যাঁ, নাত। জি। আর যার দোষ গুণ আমি বলবো, যেটাকে আমরা এখানে নাউন বলছি, বাংলাতে বিশেষিত বলছি, আরবিতে তার নাম হচ্ছে মানউত। মানউত। হ্যাঁ, এই নাত মানউত আমরা 1000 বার বলবো স্যার আগামী 1.5 বছরে, 1000 বার। এই জন্য এই শব্দটা নিয়ে আসলাম আপনাদের সামনে। এর আরো নাম আছে, সেটা হচ্ছে, এটা আরবিতে লিখে নিয়ে আসছি, সিফাত এবং মাউসুফ। সিফাত মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্য, রাইট। এটার সাথেও আপনারা পরিচিত শব্দটার সাথে। আর মাউসুফ মানে বৈশিষ্ট্য মণ্ডিত, হ্যাঁ, বিশেষিত। তো এই সিফাত মাউসুফ শব্দটা আমাদের দেশে মাদ্রাসাতে ব্যবহার হয়, কিন্তু আমরা এটা করব না। আমরা একটু আরবের শব্দতে যাব, মানে আরব কান্ট্রি বেসড যে ধরনের শব্দ ইউজ হয়, সেটা হচ্ছে নাত মানত। নাত নাত মানউত। মানত, হ্যাঁ। মাউসুফ সিফাতও বলে অবশ্যই, এটা তো ভুল না, কিন্তু এটা বেশি বলে উপমহাদেশে। আমরা যেহেতু আরবরা এটা বেশি বলে, তো ওই বেশিটাতে চলে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনি কি কখনো শুনেছেন নাতে রসুল? হ্যাঁ, নাতের আসলে শুনেছি। ওকে। হ্যাঁ। এবার স্যার, মুদাফ মুদাফ ইলাইহি যদি হয় না জি। আতুর রসুলি, তাহলে অর্থ কি হবে? আহ, রাসূলের রাসূলের গুণগান। রাসূলের গুড, গুণগান। ভেরি গুড। তার মানে স্যার, নাতে রসুল আমরা যেটাকে বলছি, মানে হচ্ছে রাসূলের বৈশিষ্ট্য সম্পর্কিত কবিতা বা সঙ্গীত, রাসূলের গুণগান সংক্রান্ত কবিতা বা সঙ্গীতকে নাতে রসুল বলা হয়। শুদ্ধ রাইট। আরবিতে ওইটাকে বলা হয় না আতুর রসুলি। এই সেই নাত। নাত মানে বৈশিষ্ট্য, নাত মানে গুণগান, আবার নাত মানে দোষও হতে পারে, মানে একটা লোক ভালো না সেটা বলতেও নাত নাত বুঝাতে ব্যবহার পারবো। করা হবে। তাহলে ভালো ছেলে বা গুড বয় আরবি এবং বাংলা ব্যাকরণের ঠিক যেই জায়গাটাতে আছে, এই হুবহু আরবিতে এই জিনিসটা, সরি, ইংরেজি এবং বাংলায় যেখানে আছে, আরবিতে সেম জিনিসটা হয়। হয়। দেখেন স্যার, আমরা বলবো সুন্দর বাড়ি। স্যার, বাড়ি আরবি বলেন। বাড়ি বাড়ি আরবি হচ্ছে আপনার আহ, বাইতুন। বাইতুন। বাইতুন ভুলে যাই আমি, কি করবো। অসুবিধা নাই। আর স্যার, সুন্দর বাইতুন। আরবি কি? জামিলুন। জামিলুন। সুন্দর। এবার স্যার, যার যার নিচে তার তার আরবি বসিয়ে ডান দিক থেকে পড়ে আসেন, একসাথে বলেন। আচ্ছা। বাইত বাইত
বাইতুন জামিলুন। এক্সিলেন্ট। এটার মানেই হচ্ছে স্যার সুন্দর বাড়ি। হ্যাঁ, জি। এবার স্যার আমরা বলবো সুন্দর গাড়ি। গাড়ি আরবিটা কি স্যার? গাড়ি হচ্ছে সাইয়ারাতুন। আর সুন্দর, এখন স্যার সাইয়ারাতুন কি পুরুষবাচক না মহিলাবাচক? সাইয়ারাতুন মহিলাবাচক। তাহলে স্যার এইবার সুন্দরটাও মহিলাবাচক বসবে। রাইট। তাহলে হচ্ছে জামিলাতুন না না সাইয়ারাতুন। না না স্যার, উল্টা আসতে হবে ডান দিক থেকে। সাইয়ারাতুন সাইয়ারাতুন জামিলাতুন। এক্সিলেন্ট। তাহলে স্যার সুন্দর বাড়ি, আমি বাংলা বলবো আপনি আরবি বলবেন। সুন্দর বাড়ি। বাইতুন জামিলুন। সুন্দর গাড়ি। সাইয়ারাতুন জামিলাতুন। এক্সিলেন্ট। এবার স্যার একটু বিশ্লেষণে আসি। প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যদি প্রশ্ন করি যে এই এই ফ্রেসে জামিলুনটা কি রোল প্লে করছে, তাহলে স্যার সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সে কি? এটা হলো নাত। এক্সিলেন্ট। আর তাহলে স্যার বাইতুনটা কি হবে? বাইতুনটা এখানে নাউন বা বিশেষিত, যেটা ওই আরবি শব্দটা নিয়ে আসেন মান স্যার। মান মানউত। এক্সিলেন্ট। একইভাবে স্যার জামিলাতুনটা কি? নাত। আর সায়ারাতুনটা কি? মানউত। এক্সিলেন্ট। এই যে প্রশ্নের উত্তরগুলো উনি দিচ্ছেন, এইভাবে যদি আপনারা উত্তর বলতে পারেন, তাহলেই আমরা আমাদের দৃষ্টিতে আপনি শিখে গেছেন। আর বাকিটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আমরা একটু আরো বিস্তারিত আসি। আপনাদের মনে এখন অনেকের অনেক রকম প্রশ্ন আসতে পারে, সবগুলোর উত্তর সামনে এখন পাবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, এবার আসি আমরা আরো কয়েকটা উদাহরণ নিয়ে আসি। তার আগে বলি সূত্রটা হচ্ছে, নাত মানুত স্যার সবসময় সেম হবে, একই রকম হবে। যারা ম্যাথের স্টুডেন্ট তারা এই চিহ্নটাকে চিনবেন। আচ্ছা, ইয়ে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি কি আছেন? লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে একটা সাইন ইউজ হয়েছে, এটা ম্যাথের একটা সাইন। কে বলতে পারবেন এটা, এটার নাম কি? কেউ একজন বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আছি এবং শুনতে পাচ্ছি স্যার, বাট ওই যে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা, আপনি বলেন তো এই 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 চিহ্নটার নাম কি অ্যাকর্ডিং টু ম্যাথ? এই যে এই যে, অ্যাকর্ডিং টু ম্যাথ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইকুইভ্যালেন্ট, ইয়েস। নাত এবং মানুত, অ্যাডজেক্টিভ এবং নাউন অলওয়েজ একই রকম। অর্থাৎ নাউনটা যদি এমন হয় যে তার শুরুতে আল আছে, তাহলে অ্যাডজেক্টিভেও আল বসবে। নাউনটা যদি মহিলাবাচক হয়, তাহলে অ্যাডজেক্টিভ মহিলাবাচক হয়ে যাবে। রাইট স্যার। নাউনটা যদি অনির্দিষ্ট হয়, সেও অনির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেম সেম হবে, একদম সেম সেম হবে। হ্যাঁ, এই যে দেখেন, বাইতুন জামিলুন, সাইয়ারাতুন জামিলাতুন। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল রেজা। আমি আসবো আবার আপনার কাছে। হ্যাঁ, স্যার জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, নওরোজ স্যার থাকবেন প্লিজ। জি আচ্ছা আছি। স্যার, একটা শব্দ নিয়ে আসছি আমরা, আয়না। আয়না মানে হচ্ছে স্যার ওয়্যার। আয়না ওয়্যার। মানে হচ্ছে ওয়্যার। আয়না। হ্যাঁ, মানে কোথায়। জি। এখন স্যার আপনি এইটাকে স্যার আরবিতে বলার চেষ্টা করবেন যে ওয়্যার ইজ দ্য টিচার, শিক্ষক সাহেব কোথায়। প্রথমে স্যার আয়না নিয়ে আসবেন, হ্যাঁ। এরপরে টিচার আরবি কি স্যার? টিচার হচ্ছে মুদাররিসুন। আর যদি স্যার যেটা দি টিচার হয়? আল মুদাররিসু। এইবার বলেন স্যার, ওয়্যার ইজ দ্য টিচার? আচ্ছা, আইনাল মুদাররিসু। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আইনাল মুদাররিসু, শিক্ষক। আইনাল হ্যাঁ, মুদাররিসু। শিক্ষক সাহেব কোথায়। আচ্ছা, এইবার স্যার আমরা বলতে চাই ওয়্যার ইজ দ্য নিউ টিচার। আগে যেটা বলছেন স্যার ওইটাই বলবেন, শুধু টিচারের পরে নতুনটা বসায় দিবেন টিচারেরই প্যাটার্নে। একটু বলার চেষ্টা করেন স্যার, ভুল হোক। আই
আই আই আইনা আইনাল আইনাল জাদিদু, না না, মুদাররিসু আসবে স্যার আগে। আইনাল মুদাররিসু জাদিদুল। না স্যার, আল মুদাররিসু আছে না এখানে, ঠিক এই প্যাটার্নে জাদুদিনটা বসবে। ও, আইনাল মুদাররিসু জাদিদু। আল জাদিদু, হ্যাঁ, এই যে। তো আল জাদিদু হবে, আচ্ছা। এবার স্যার এক নিঃশ্বাসে মুদাররিসু, বলেন পুরাটা। আইনাল মুদাররিসুল জাদিদু। এক্সিলেন্ট। তাহলে স্যার আমি আবার আসছি, সবাই লক্ষ্য করবেন। হোয়ার ইজ দ্য টিচার? আইনাল মুদাররিসু, হোয়ার ইজ দ্য নিউ টিচার? আইনাল মুদাররিসুল জাদিদু। এক্সিলেন্ট। তাহলে স্যার এইখানে এবার প্রশ্ন, এই সেন্টেন্সে আল মুদাররিসুটা কি রোল প্লে করছে? আল মুদাররিসু হচ্ছে আহ, 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 মুদাফ ইলাহি। না 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 স্যার, এখানে তো এর বলে ও, কিছু আচ্ছা, নাই। ওই ইয়া না নাত। না, নাথ হচ্ছে স্যার পরেরটা, এইটা মানুদ স্যার। মানত। আচ্ছা, হ্যাঁ, এটা আল মুদাররিসু মানুতের কাজ করছে। মানত। আল আর মুদাররিসু। আল জাদিদু হচ্ছে নাথ। এখন আল দেখেন জাদিদু। স্যার, মানুতকে সবসময় ফলো করবে নাথ। মানুতের আল আছে, নাতেরও আল থাকবে। মানুতের শেষে এক পেশ, নাতের শেষেও স্যার সেম থাকবে, জি। মানে আর কি মারফু মারফু। তারপরে স্যার এটা পুরুষবাচক, এটাও পুরুষবাচক, মানে সবকিছু একই রকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর হোয়াটটা এখানে টোটালি ডিফারেন্ট হিসেবে কাজ হ্যাঁ, করছে। ওয়্যারটা সবসময় স্যার আইনা, ওইটা নিয়ে কিছু নাই। হ্যাঁ, আমাদের ও, আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা টিচারকে গুণান্বিত করছি দোষে গুণে। হ্যাঁ, এখন আচ্ছা তার আচ্ছা। ব্যাপারটা কেমন হবে সেটা শিখছি। এটার কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আর একটা প্রশ্নে আসি। এবার স্যার মহিলা শিক্ষিকা আরবি কি হবে? মহিলা শিক্ষক বা শিক্ষিকা। মুদাররিসাতুন। এবার যদি সেটা হয়ে যায় নির্দিষ্ট, আল আল মুদাররিসাতু। এবার যদি বলি ওয়ার ইজ দ্য ফিমেল টিচার? আইনাল মুদার আইনাল মুদাররিসাতু। হ্যাঁ, টান হবে না স্যার, আবার বলেন। আইনাল মুদাররিসাতু। এক্সিলেন্ট। এবার যদি বলি স্যার ওয়ার ইজ দ্য নিউ লেডি টিচার? আহ, আইনাল আইনাল মুদাররিসাতু। আহ, যা আহ, মহিলাবাচক হচ্ছে ইয়া হবে, লেডি টিচার না। আচ্ছা দিত। হ্যাঁ, জাদি দাতু। আল বসে যাবে আল স্যার। জাদ। আচ্ছা আল আল জাদি জাদ। দাতু। আচ্ছা, বুঝছি। আল জাদিদাতু। এবার একসাথে বলেন পুরো। আইনাল মুদাররিসাতু সাতুল জাদিদাতু। হ্যাঁ, আইন আল মুদাররিসাতুল জাদিদাতু। তাহলে আবার একই প্রশ্ন স্যার, এইখানে আল মুদাররিসাতুটা জাদ। কি রোল প্লে করছে? মুদাররিসাতু প্লে করছে মানুত। মানব। আর তার এটা আল জাদিদাতুটা কি? নাত। নাত। তাহলে আমি যদি স্যার কোয়েশ্চেন করি বা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এই দুইটা শব্দের মধ্যে রিলেশন কি, তখন স্যার বলতে হবে নাত মানত। মানব। নাত হ্যাঁ, মানুত। এইটা হচ্ছে নাত, এটা হচ্ছে মানত। বা বলতে পারেন এটা মানত, এটা নাত, একই কথা। রিলেশনটা কি? নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, adjective। Right. আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, তারপরে রোল নম্বর 9, আপনি আসবেন প্লিজ। জি জি, ইয়েস লেফটেন্যান্ট স্যার, কর্নেল ইয়েস স্যার। জাহিদ, প্লিজ প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। মাঝখানে একটু ইন্টারাপশনের জন্য আমি যে দুই নাতেমান মানুষ এদের যে সিমিলারিটিস থাকবে এই পার্টটা মিস করেছি। কোন কোন ক্ষেত্রে সিমিলারিটিস থাকবে? 12 মাসই সিমিলারিটিস থাকবে, কোনো চেঞ্জ নাই। অর্থাৎ আপনি যার ব্যাপারে দোষ গুণ বলবেন, তিনি, এই নাউনটা যদি পুরুষবাচক হয়, অ্যাডজেক্টিভটাও পুরুষবাচক হবে। নাউনটা যদি ডেফিনিট হয়, এটাও ডেফিনিট হবে। এটা ইনডিফিনিট হলে এটাও ইনডিফিনিট হবে। এটা মেল হলে এটা মেল হবে, এটা ফিমেল হলে এটা ফিমেল হবে। সব, এটা মারফু হলে মারফু হবে, মানসুব হলে মানসুব হবে, মাজরুর হলে মাজরুর হবে। সব কিছু একরকম, সেম। স্যার, আরেকটা আল যোগ করার ব্যাপারে বলেছিলেন স্যার, এটা আমরা যখন
মারফু থেকে মানসুব মাজরুর করি তখন তো এটা কনভার্ট হয়ে যায়, আল তানবিন নেয় না। বাট এটার জন্য কি আলাদা কোনো ইয়ে আছে স্যার, নাকি সরাসরি? না না, ওটা তো মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে। ওইটা জি ওইটা স্যার। ওইটা ওইটা পরে শিখবো। আপনি তো বেশি ওইটা সামনে চলে আসছেন, আস্তে আস্তে শিখে যাই, তারপর ওইগুলোতে আসবো, হ্যাঁ অসুবিধা নাই। আপাতত সরি। যে সাধারণ যেগুলো অসুবিধা নাই, ওইগুলো একটু শিখে এগুলা আগে সঠিকভাবে যদি বলতে পারি, তারপরে ওইটাতে আমরা যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রোল 9 প্লিজ আসবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা যে আলোচনাটা করছি, আমি তো আশা করি আপনার কোনো অসুবিধা নাই, আপনি এতক্ষণ ছিলেন। জি স্যার, আমি এতক্ষণ ছিলাম স্যার। আচ্ছা, এইবার আসেন, আপনি বলেন দিস ইজ আ রুম, বলতে পারেন আরবিতে, দেখেন চেষ্টা আহ, করে। হাদা বা আহ, গুরফাতুন। একটু চেঞ্জ করে ফেলেন, গুরফাতুন কি পুরুষবাচক না মহিলাবাচক? মহিলাবাচক। তাহলে হাদি হ্যাঁ, হাদি হাজিহি। হাজিহি। হাদিহি। জি, হ্যাঁ? হাদিহি গুরফাতুন। আচ্ছা, এটা কিন্তু মুবতাদা খবর, এই দুইটা শব্দের মধ্যে রিলেশন। হাজিহি মুবতাদা, গুরফাতুন খবর। এইটা খবর। কিন্তু নাত মানুত না। হ্যাঁ, এটা ইয়েস একটা স্যার। পূর্ণাঙ্গ সেন্টেন্স, কিন্তু নাত মানুতটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না, সে সেন্টেন্সের একটা অংশ। ভালো জি ছেলে, স্যার। এটা কি একটা, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স? আহ, বাংলা শুনতে পূর্ণাঙ্গ সেন্টেন্স মনে হয় স্যার, না, কিন্তু মনে হয় না। বাট আপনি এটা বলেন এটা কি পুরো ভালো ছেলে, এটা কি সেন্টেন্স না। আমি যদি না, ইংরেজিতে বলি এখানে এ গুড সাবজেক্ট বয়, এ গুড বয়, এটা কি সাবজেক্ট। এটা কি সেন্টেন্স হবে? না না স্যার, পুরো হবে না স্যার। তাহলে বাংলাতেও হচ্ছে না, আরবিতেও হবে না। হ্যাঁ, জি আমি স্যার, বললাম যে ওয়ালাদুন জাইয়িদুন, ওটা সেন্টেন্স না। বুঝতে তাহলে পেরেছি স্যার। মুবতাদা খবর পুরোটা সেন্টেন্স না, সে সেন্টেন্সের অংশ। জি স্যার। আর মুবতাদা, সরি, নাত মানুত আর মুবতাদা খবর হচ্ছে পুরোপুরি সেন্টেন্স। ওকে স্যার। আমরা আসবো এটাতে। আচ্ছা, তাহলে বললেন এটি একটি রুম। আচ্ছা বলেন তো, এটা একটা সুন্দর রুম, একটু চেষ্টা করেন। হাদিহি জামিলাত না না, আগে গুরফাতুন আসবে আগে। গুরফাতুন জামিলাতুন। এক্সিলেন্ট, আবার বলেন। হাদিহি গুরফাতুন জামিলাতুন। হাজিহি, হ্যাঁ, জাল, ইয়েস, হাজিহি। হাজিহি হাজিহি গুরফাতুন জামিলাতুন। এক্সিলেন্ট। আমার একটা স্যার, এটা মিস্টেকটা হয়েছে স্যার, আমি মাঝখানে কুয়েতে ছিলাম, ওখানে বাঙালি বা আরবিক ওরা এটাকে হাদিহি, আমি জানি না কেন ওরা বলে না না, এটাকে দ বুঝছি। হিসেবেই তারা না, উচ্চারণ আমি করে। বুঝছি, আমি আপনাকে হাজিহির উচ্চারণ এমন ভাবে বলবো, আপনিও বলবে, ভাববেন যে আমি দ বলতেছি। জি স্যার। জি এটা স্যার। হয় ওটার উচ্চারণে। আমি জি যখন স্যার। আপনি যখন হাদিহি দি বারবার বলছেন, তখন আমি অন্য একটা জিনিস ভেবেছি। কিন্তু হ্যাঁ স্যার। আপনি এটা বলার পরে আমি ওইটা ক্লিয়ার হয়ে গেল যে আমি যেটা ভাবছিলাম সেটা না। জি আমি স্যার। ভাবছিলাম যে আপনি তাজবিদের কোনো হায়ার কোর্স করেছেন, ঠিক জি আছে? না স্যার, জি না স্যার। এই জন্য আপনি এভাবে বলছেন, কিন্তু এখন যখন বললেন, এখন আমি পরিষ্কার হয়েছি যে কেন আপনি এটা বলতেছেন। আচ্ছা, হাজিহি, হ্যাঁ, জাল। জালকে হাজিহি এত নরম করে বলা যায় যে সেটা দালের মতো হাজ শোনা যায়। হ্যাঁ, রাইট স্যার। রাইট স্যার। আমাদের একজন টিচার ছিলেন, কোরআনের একটা ফ্রেজ আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়েস স্যার। উনি এত, মানে এত অ্যারাবিক অ্যাকসেন্টে বলতেন, ওই যে আইয়ুহাল্লাযীনা, এটাকে আমরা দিনা শুনতাম। রাইট স্যার। তো তখন ছোট ছিলাম, আমরা হাসতাম, কিন্তু বড় হওয়ার পরে বুঝছি যে না, উনি ঠিক আছে। তাহলে দেখেন, মানে যে হলো যে জানে না, অর্থাৎ বলতে পারেন যে মূর্খ, সে জ্ঞানী মানুষের যোগ্যতা দেখে হাসে। হ্যাঁ, জি আর স্যার। হ্যাঁ, আর জানার পরে যদি সে ভদ্রলোক হয়, তাহলে আফসোস করবে যে আমরা ভদ্রলোক হওয়ার চেষ্টা করছি, এবং দুঃখিত এটার জন্য, যে আসলে ওইটা ওনার উচ্চারণটা সুন্দর ছিল। আচ্ছা, এটা পড়েন তো। এটা হচ্ছে স্যার আমাউ আল আল বারিদুন। আল ও সরি, আল আল মাউ বারিদু। দুন। বা দুন স্যার, বারিদুন। অর্থ বলতে পারবেন? স্যার ঠিক মনে করতে আল পারছি না মা উ স্যার। মানে হচ্ছে পানিটুকু বা পানিটি জি বা স্যার। পানি, আর বারিদুন মানে হচ্ছে ঠান্ডা। ঠান্ডা, ওই কারেক্ট কারেক্ট। তাহলে ঠান্ডা পুরোটা পানি। না, পানিটুকু ঠান্ডা। পরিপূর্ণ সেন্টেন্স, হ্যাঁ। দি কারেক্ট স্যার। ওয়াটার ইজ কোল্ড। হ্যাঁ, কোল্ড স্যার। হ্যাঁ। জি স্যার।
তাহলে পরিপূর্ণ সেন্টেন্স। আচ্ছা, আমি যদি বলতাম কোল্ড ওয়াটার, ঠিক আছে, তাহলে কি পূর্ণাঙ্গ সেন্টেন্স হতো? না স্যার, তাহলে হতো না স্যার। হ্যাঁ। তাহলে আজকে আমরা কোল্ড ওয়াটার এই জিনিসটা শিখছি, হ্যাঁ, এইটা বুঝতে শিখছি। পেরেছি স্যার। এবার আসেন, এটা বলতেছি পানিটুকু ঠান্ডা, পূর্ণাঙ্গ সেন্টেন্স। এবার এটা বলেন তো নিচেরটুকু। মাউন বারিদুন। ঠান্ডা পানি, এটা সেন্টেন্স। রাইট স্যার। তাহলে উপরেরটা হচ্ছে সেন্টেন্স, যেটাকে বলে মুক্তদা খবর। নিচেরটা হচ্ছে ফ্রেজ, নট আ এটা সেন্টেন্স। স্যার মানুত এটা নাত। নাত। হ্যাঁ, মানুত নাত, গুড গুড। স্যার। আমাদের স্যার এভাবেই বলতেন যে মানুত নাত। হ্যাঁ, স্যার আমরা কারেক্ট আবার স্যার। একটু অন্যভাবে বলি, নাত মানুত। তো আপনি ওই আমার স্যারের কথা মনে করাই দিচ্ছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে নাত মানুত বা মানুত নাত আপনারা যেভাবেই বলেন, আপনাদেরকে এই স্লাইডটা নিয়ে আসছি এই কারণে বোঝাতে যে উপরেরটা পরিপূর্ণ সেন্টেন্স এবং এটা নাত মানুত না, এটা মুবতাদা খবর, মুক্তদা খবর স্যার। সাবজেক্ট প্রেডিকেট। আর কারেক্ট স্যার। নিচেরটা হচ্ছে নট আ নাউন সেন্টেন্স। অ্যাডজেক্টিভ। ইয়েস, ইয়েস, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রোল নম্বর 10 আপনি আসবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। জি, রোল রোল স্যার, নম্বর। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে আলোচনাটা করতেছি, আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না? স্যার না স্যার। আচ্ছা, এটা কি লেখা আছে একটু পড়েন প্লিজ। আস-সাইয়ারাতু জামিলাতুন। গুড। অর্থটা বলেন। সুন্দর গাড়ি। না না না, আসাইয়ারাতু তো দি কার। দি- জামিলাতুন সুন্দর। হ্যাঁ, দ্য কার ইজ দি বিউটিফুল। কার ইজ বিউটিফুল। তাহলে পরিপূর্ণ সেন্টেন্স, অর্থটা বলেন তাহলে কি হবে? গাড়িটি সুন্দর। ইয়েস, এবার সুন্দর অনুবাদ হয়েছে। আসাইয়ারাতু হচ্ছে মুবতাদা, আর আর জামিলাতুনটা হচ্ছে জামিলাতুন হচ্ছে খবর। আহ, খবর, মুক্তাদা ঠিক খবর। আছে? স্যার, আচ্ছা, এইবার দেখেন, আমি শুধু সাইয়ারাতুন আনছি। সাইয়ারাতুন মানে কি? গাড়ি। গাড়ি, একটি গাড়ি। স্যার একটি গাড়ি। আচ্ছা, আমি একটা ফি দিলাম, তাহলে এভাবে কিভাবে পড়তে হবে? ফিস সাইয়ারাতুন। না না, ফি, ফি কোন ধরনের শব্দ? ফি তো স্যার প্রোনাউন স্যার। প্রিপোজিশন। সরি স্যার, প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ কি? মুক্তাদা প্রিপোজিশন জার করে স্যার। পরের মাজরুর। শব্দকে মাজরুর করে। জার করে, মাজরুর মাজরুর। করে, তাহলে ফি, মাজরুর মাজরুর করে, মাজরুর। রাইট। ফি পরের শব্দকে মাজরুর করে দিবে। ফি সাইয়ারাতি। ফি সাইয়ারাতিন। ফি ঠিক আছে। তিন। সাইয়ারাতি, রাইট স্যার। আচ্ছা, এখন এই সাইয়ারাতিনটা মাজরুর হয়ে গেল, তাই না? রাইট স্যার, এখন মাজরুর আমরা হয়ে গেছে। এর একটা নাত চাই, সুন্দর, সুন্দর। আহ, হ্যাঁ, বিউটিফুল, সুন্দর। এই নাতটা আমরা এর পাশে বসাতে চাই। তাহলে শব্দটা কিভাবে আনবো? জামিলাতুন। জামিলাতিন। 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 জামিলাতিন হবে, রাইট। যে আমি দুইটা কণ্ঠ শুনতে পাচ্ছি, 10 এবং 12। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আপনারা, না না অসুবিধা নাই, বুঝতে পারছেন ব্যাপারটা। যখন কেউ বুঝতে পারে এটা এখন খুবই আমরা আনন্দের। নাত, রাইট স্যার, নাত মানত করছি আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে জামিলাতিন বসাবো, হ্যাঁ। রাইট স্যার। আচ্ছা, তখন অর্থ হচ্ছে একটি গাড়ির মধ্যে। একটি এবার গাড়ির মধ্যে। এবার আপনার কাছে প্রশ্ন, ফি কেন মাজরুর হলো? স্যার প্রিপোজিশনের জন্য স্যার। এক্সিলেন্ট। স্যার, জামিলাতিন কেন মাজরুর হলো? কারণ স্যার এটা যেহেতু ইসের পরে বসছে স্যার, নাত মান্যতের পরে বসছে, প্লাস এটা মাজরুরের পরে স্যার, এই জন্য এটা মাজরুর হয়ে গেছে। এক স্যার কথায় মাজরুর। যদি আমি বলি, মানুতকে ফলো করেছে, ইয়েস স্যার, মানতকে ফলো করেছে স্যার। এটাই উত্তর। হ্যাঁ, এটা কেন রাইট স্যার, মাজরুর? মানুতকে ফলো করেছে। মানতকে ফলো করেছে স্যার, রাইট স্যার। আচ্ছা, এইবার আসেন আমরা একটু আপনাদেরকে, আমরা কালকে কোনো হোমওয়ার্ক দিব না, হ্যাঁ, কালকে আমাদের আবার ক্লাস হবে। আগামীকালকে আমরা কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আগামীকালকে আবার আমরা এই রিলেটেড পড়াশোনা করব।
করেও আপনাদের কোনো হোমওয়ার্ক দিব না। তারপরের বৃহস্পতিবার আমরা 1 থেকে 10 অধ্যায় পুরোটা রিভাইজ করব। শুক্রবার দিন স্যার রাইট আপনাদের এক্সাম হবে, স্যার। এরপরে স্যার শনি রবিবারে আপনারা এর উপরে হোমওয়ার্কটা করবেন, আমরা তখন দিব ইনশাআল্লাহ। রাইট স্যার, এক্সামটা কিভাবে হবে বলতে চেয়েছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনি যেভাবে হোমওয়ার্ক জমা দেন ঠিক স্যার ওইভাবে করেই এক্সামের খাতাটা জমা দিবেন। আর এক্সাম রাইট শুরু হওয়ার 15 মিনিট আগে আপনি একটা লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করলে আপনি দেখবেন স্যার কোয়েশ্চেন 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে সুন্দর করে সাজানো আছে। তো আপনি রাইট 1 খুলে আপনার খাতাতে উত্তর লিখবেন শুধু নম্বর দিয়ে। রাইট হ্যাঁ, 2 স্যার খুলে আপনি আগে সবাই লিখে ফেলবেন, কেউ আগে প্রশ্ন পাঠানোর চেষ্টা, মানে তাড়াহুড়ো করার দরকার নাই। আপনি স্যার আগে সুন্দরভাবে সব প্রশ্ন পড়ে বুঝে তারপরে আপনি উত্তর লিখে পাঠানোর স্যার সময় ওই 1 এর স্লটে কোয়েশ্চেন 1 এর আনসার, 2 এর স্লটে 2 এর আনসার, রাইট 3 এর রাইট স্লটে 3 এর আনসার, এভাবে করে আপনারা পাঠাবেন, তাহলে খুব স্যার ভালো হবে। আপনারা রাইট 10টা পৃষ্ঠা রাখবেন আপনাদের কাছে, সেটা হতে পারে দাগ টানা অথবা সাদা, প্রিন্ট করার দরকার স্যার নাই, যেহেতু আপনারা আগেই পেয়ে যাবেন না, পরীক্ষার আগে প্রিন্ট করতে যেয়ে আবার ঝামেলা হতে পারে। কাজে আপনারা শুধু আনসার লিখে জমা দিলেই হবে। আমি দেখাবো। রাইট আচ্ছা, আমি একটু দেখাই। আমি আপনাদের কোয়েশ্চেন করে ফেলেছি সুন্দর করে, সেটাকে আমরা ক্লাসরুমে সাজিয়েও ফেলেছি। আমি আপনাদেরকে একটু দেখাই যেন আপনারা আবার দেখে ফেলেন না। এই যে, লক্ষ্য করেন আপনারা, এই ধরনের একটা ক্লাসরুমের লিংক পাবেন যেখানে যে ALC 12 মিড সেমিস্টার লেখা থাকবে। আপনার ওইটার ক্লাস ওয়ার্কে গেলে দেখেন এই যে কোয়েশ্চেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে প্রতিটা স্লটে কোয়েশ্চেন আছে। ক্লিক করলেই আপনি এইখানে ওইটা পেয়ে যাবেন, এই যে PDF দেওয়া আছে, ওপেন করলেই আপনি প্রশ্নটা পেয়ে যাবেন। এবারে উত্তরটা লিখে ওইখানে অ্যাড ওয়ার্কে জমা দিয়ে দিবেন, আমরা এইভাবে ইনশাল্লাহ সহজে আপনাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, 1 ঘন্টা পরীক্ষা হবে স্যার? হ্যাঁ আমরা বলে দিব কতটুকু সময় লাগবে, তারপরে যদি আপনাদের সময় লাগে দেওয়া যাবে। হ্যাঁ, রাইট যে আমি বলে দেব, অসুবিধা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা আচ্ছা, নওরোজ ইহসান স্যার আপনি আবার আসবেন প্লিজ। জি আছি। আচ্ছা স্যার, আমরা সাম এক্সাম্পলস ফ্রম কোরআন এটা নিয়ে আসি নাত মানুতের উপরে। হ্যাঁ, যে আমরা কিভাবে আসলে বিষয়টা বুঝি, হ্যাঁ, আপনি পড়বেন প্লিজ। আন্নাজমু সাকিবু। আন্নাজমুস সাকিবু। আন্নাজমু সাকিবু। স্যার লক্ষ্য করেন, আন নাজমু যেমন আর সাকিবুও তেমন, রাইট, দুইটাতে আল আছে। দুইটাতেই আল আছে, দুইটাই পুরুষবাচক, দুইটাই মারফু, একই রকম। স্যার জি, নাজমুন মানে কি বলতে পারবেন? নাজমুন মানে হচ্ছে চন্দ্র। তারা স্যার। তারা 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 তারা। আচ্ছা স্যার, তাহলে নাজমুল ইসলাম মানে কি হবে স্যার? নাজমুন ইসলাম। নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম, ইসলামের তারা। মাশাআল্লাহ। আচ্ছা, এবার স্যার মহিলাদের নাম থাকে নাজমুন নাহার। স্যার নাহার মানে দিন। নাহার মানে দিন। জি স্যার, ডে। ওকে, তাহলে কি দিবসের তারা? ইয়েস, জি স্যার। এটা তো স্যার অমাবস্যার মতো, অমাবস্যার চাঁদের মতো স্যার। রাইট, দিবসের তারা। আচ্ছা, তাহলে নাজমুন, আমরা যে পুরুষদের নাম যেটাকে নাজমুল বলি, ওটার আরো অংশ আছে। আচ্ছা, নাজমুল আমাদের একজন আছেন এখানে, নাজমুল হায়দার নাহিদ। নাজমুল হায়দার নাহিদ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি ওনার নামটা, এই যে অর্থটা উনি জেনে গেল, উনি খাওয়াবেন এরপরে, উনি আজকে নেই হয়তো। আচ্ছা, দেখেন, তাহলে আন নাজমু স্যার দ্য স্টার, আর আস সাকিব হচ্ছে স্যার একই ভাবে আসবে, জ্বলন্ত স্যার। তাহলে ওকে, স্যার অর্থ কি হবে? জ্বলন্ত তারা। জ্বলন্ত তারকা টি, যদি আমি ভেবে পড়ি। হ্যাঁ আচ্ছা, জ্বলন্ত তারকা টি। ওকে, হ্যাঁ, জ্বলন্ত তারকা টি। আর নাজমুল শাকিব। আর নাজমু সাকিবু। হুম, আর নাজমুল শাকিবু।
স্যার সাটা আর একটু নরম করে বলতে হবে, জিহ্বা বের করে। আন্নাজমুস সাকিবু। স্যার জিহ্বা বের করে ফেলেন স্যার, সাকিবু। আন্নাজমুস সাকিবু। স্যার সাকিবু। হ্যাঁ 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 হ্যাঁ, আন্নাজমুস আন্নাজমুস সাকিবু। ইয়েস। অর্থাৎ স্যার যখন সাকিব বলবেন আপনি জিহ্বাটা বের করে ফেলবেন, হ্যাঁ। আমি একবার বলি আন্নাজমুস স্যার, সাকিবু। আন্নাজমুস সাকিবু। আন্নাজমুস সাকিবু। এক্সিলেন্ট, 100-তে 100, সুন্দর সুন্দর উচ্চারণ, হ্যাঁ তা। আচ্ছা এরপরে স্যার এটা বলেন, ইন্নাহু লাকালুন ফাজলু। ফাসলুন। ইন্নাহু লাকালুন ফাজলুন। ফাসলুন সদ স্যার, ফাসলুন। হুম, ফাসলুন। আচ্ছা ফাসলুন। ফাসলুন মানে হচ্ছে স্যার ওই ফয়সালা থেকে আসছে। মানে স্যার ওকে। ফয়সালা বলতে আমরা বুঝি যে পরিষ্কার করা, ব্যাপারটা একদম ক্লিয়ার করা, হ্যাঁ। তো ফয়সালা হয়ে যাওয়া। কওলুন মানে স্যার কথা। এখানে লাম জবর লা যেটা, এটার মানে অবশ্যই এটা পরে শিখবো আমরা। স্যার কওলুন মানে কি? কও কথা ক- কথা কথা। কল কথা। কথা। কল। তাহলে স্যার কওলুন ফাসলুন মানে কি হবে স্যার? কথার ফয়সালা। না না না, কথার ফয়সালা ক- বলে তো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাবে, আমরা নাউন অ্যাডজেক্টিভের অর্থ করব। আচ্ছা। পরিষ্কার কথা স্যার, হ্যাঁ। ফয়সালা পরিষ্কার। ভিত্তিক কথা বা পরিষ্কার কথা। পরিষ্কার এই কথা। কথার গুণ এটা, হ্যাঁ, পরিষ্কার কথা। হুম। আচ্ছা আচ্ছা স্যার, এটা ফিটা একটু সাদা হয়ে গেছে, তারপর স্যার যদি একটু কষ্ট করে বলেন। ফি লাউহি মাহফুজি। দুইটা জের আছে মাহফুজি। স্যার, ফি। ফি লাউহিন মাহফুজিন। গুড। স্যার লাউহুন মানে স্যার ফলক। আর মাহ, ফলক। হ্যাঁ ফলক স্যার, সাইনবোর্ড। ওকে। আর মাহফুজ মানে স্যার সংরক্ষিত। অনেকের নাম হয় না স্যার মাহফুজুর রহমান? জি। এই মাহফুজ মানে স্যার সংরক্ষিত, হেফাজতকৃত। এখন স্যার আচ্ছা। বলেন স্যার, লাউহুন মাহফুজুন মানে কি হবে স্যার? সংরক্ষিত ফলক। গুড। তাহলে স্যার আমি যদি বলি ফি লাউহিন মাহফুজিন, তাহলে অর্থ কি হবে? সংরক্ষিত ফলকের মধ্যে। এক্সিলেন্ট। তাহলে স্যার এখানে নাত কোনটা? নাত হচ্ছে মাহফুজিন। আর মানুত কোনটা? লাউহিন। স্যার নাত এবং মানুতের রিলেশনের মূল কথাটা কি? নাত এবং মানুত একই বৈশিষ্ট্য বহন করবে। গুড। অর্থাৎ স্যার আমি যদি এভাবে বলি মানুতকে ফলো করবে নাত, হ্যাঁ, মানুতকে ফলো আচ্ছা। করবে নাত। মানুষকে ফলো করবে না। আচ্ছা স্যার, আপনি কখনো শুনছেন আলিয়া মাদ্রাসা? জি, শুনেছি। আচ্ছা স্যার, আলিয়া মাদ্রাসা মানে হচ্ছে হাই স্কুল। হুম। হাই আচ্ছা স্কুল। স্কুল, মাদ্রাসা মানে তো স্যার স্কুল। আর আলিয়া মানে হচ্ছে স্যার উঁচু, উচ্চ, অর্থাৎ রাইট। মাধ্যমিক। জি। আচ্ছা এবার স্যার এটা পড়েন আপনি। ফি জান্নাতিন আলিয়াতিন। কি হতে পারে স্যার অর্থ? আহ, উ- উচ্চতর জান্নাতের মধ্যে। বা উঁচু জান্নাতের মধ্যে, হ্যাঁ। উঁচু জান্নাতের মধ্যে। তাহলে স্যার জান্নাতিন আলিয়াতিন, উঁচু জান্নাত, হ্যাঁ। জি। জান্নাতিন আলিয়াতিন। তাহলে এই সেই আলিয়া মাদ্রাসার সেই আলিয়া, স্যার আলিয়া। ফি জান্নাতিন আলিয়াতিন। তাহলে স্যার নাত মানুতটা কি বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা অনেক ধন্যবাদ। এখানে আলিয়াতিন হলো নাত, আর জান্নাতিন হলো মানুত। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা অনেক ধন্যবাদ স্যার আপনাকে। রোল নম্বর 9, আপনি আবার আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ঈশাতুন মানে হচ্ছে লাইফ স্টাইল। ঈশাতুন মানে কি? লাইফস্টাইল স্যার। আর রদিয়াতিন মানে হচ্ছে সন্তুষ্টজনক, আনন্দজনক। রদিয়াতুন মানে কি? আনন্দজনক, সন্তুষ্টজনক। হ্যাঁ, আমরা বলি না রদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, এই সেই রদিয়া। ইয়েস স্যার।
আচ্ছা, অনেক মহিলার নাম হয় রাজিয়া, মূলত হচ্ছে সেটা রদিয়া। ঠিক আছে, বাংলাদেশে এসে ওকে, ওকে স্যার। দতটা জিম হয়ে গেছে। হ্যাঁ, ওকে রাজিয়া স্যার। সুলতানা, বহু মহিলার নাম আছে, হাজার হাজার। তো এইটা হচ্ছে র জি দিয়া, স্যার। এই সেই র দিয়া। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখন আপনি পড়েন তো এটা। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াতিন। হ্যাঁ, তাহলে ঈশাতিন রদিয়াতিনের অর্থ শুধু আমাকে বলেন, সব বলতে হবে না। স্যার, আনন্দদায়ক জীবন ব্যবস্থা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে বলা হচ্ছে যে সে, অতঃপর সে আনন্দদায়ক জীবন ব্যবস্থার মধ্যে কি চলে গেল বা থাকবে, এই টাইপের কোনো ইয়েস স্যার। কথা আছে আর কি। জি তাহলে স্যার। তাহলে নাত মানুত বা নাউন অ্যাডজেক্টিভের বিষয়টা কি পরিষ্কার হচ্ছে? পরিষ্কার স্যার। দেখেন ঈশাতিন মহিলাবাচক শব্দ, তাহলে তার এবং নাতটাও রদিয়াতিন মহিলাবাচক শব্দ। মহিলাবাচক। আচ্ছা, জি ঈশাতিন স্যার। মাজরুর হয়েছে ফি এর কারণে, তাই না? ফের কারণে স্যার। জি স্যার। আবার এবং এই রদিয়াতিন মাজরুর মানুতের হয়েছে। কারণে নাত মাজরুর হয়েছে গুড। স্যার। আবার দেখেন এটা অনির্দিষ্ট, তাই না? দুইটা জের আছে, ইয়েস স্যার। তানবিন আছে, ইয়েস এটাও স্যার। অনির্দিষ্ট। দিস ইজ অনেক। তাহলে সব সেম হবে, হ্যাঁ, একই রকম হবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, সবরুন মানে কি? আমরা বলি না সবর? সবর ধৈর্য। আচ্ছা, ফা এখানে একটা, ফা মানে অতঃপর, হ্যাঁ, এটা অন্য একটা বিষয়। এটা পুরো ফ্রেজটা আপনি পড়েন তো। ফাস ফাসাবরু ফাসাবরুন রুন, রুন। জামিলুন। সাবরুন জামিলুন। আচ্ছা, ফা বাদ দিয়ে যদি বলি সবরুন জামিলুন মানে কি? সাবরুন জামিলুন স্যার। অর্থ আহ, কি হবে? সুন্দর ধৈর্য। গুড, সুন্দর ধৈর্য। হ্যাঁ, এটা কোরআনের একটা শব্দ, ঠিক আছে। ওই জি স্যার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ধৈর্য ধরছিলেন। তিনি যেই সন্তানকে খুব ভালোবাসতেন, তার কাছে প্রিয় ছিল, সেই সন্তান যখন হারিয়ে ফেললেন এবং তিনি বুঝতে পারছিলেন যে তার অন্য ছেলেরা ওই ব্যাপারে মিথ্যা কথা বলছে, তখন উনি বলতেছিলেন যে আমি মানে সুন্দর ধৈর্য ধারণ করলাম। সুন্দর ধৈর্যের ব্যাখ্যা অনেক স্কলাররা অনেকভাবে করেছেন, আপনারা চাইলে সেগুলো শুনতে বুঝতে পারবেন, অসুবিধা নাই। সুন্দর ধৈর্যের এক কথায় আমরা যদি বলি যে আপনি রাইট ওয়েতে আছেন, মানুষ আপনাকে ভুল বুঝছে, কষ্ট দিচ্ছে, আপনি চুপচাপ ধৈর্য ধরে আছেন, কোনো রিয়াক্ট করছেন না। এবং ওই ওই হয় কি, যখন আপনি প্রেসারে থাকেন বা একটু রাগে থাকেন, তখন অনেক সময় ভুল সিদ্ধান্ত বা ভুল কথা বের হয়ে যায়। আপনি ওইসব জি স্যার। বুঝে চুপ করে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে বসে আছেন। এরপরে হবে কি, যে এক সময় আপনি এসে দেখবেন যে ওইটার একটা ওই যে কথা আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা হয়। হ্যাঁ, আমাদের জি জীবনে স্যার। আমরা যদি দেখি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের জন্য হয়তো অনেক কিছু দিয়েছেন, দেখবেন যে একটা বিষয়ে হয়তো আপনি ঠিক জায়গায় আছেন, কিন্তু অন্যেরা মনে করছে আপনি ঠিক না, কিন্তু পরে এক সময় জি স্যার। এসে হয়তো তারা তখন ভুল বুঝতে পারে। এটা কিন্তু অনেক আনন্দদায়ক যে ঠিক আছে, আমি জি স্যার। ধৈর্যের ফল পেয়েছি। তো ধৈর্যের ফল অনেক মজার, যারা পান তারা বুঝতে পারেন। এটা ফিল করার দরকার আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সবরুন জামিলুন, হ্যাঁ, এটাকে সংক্ষেপে জি স্যার। উর্দুটা বললে সবরে জামিল, ঠিক আছে। সবরে জামিল সব কথাটা আপনি খুব জামিল। শুনবেন মাদ্রাসা লেভেলে বা ওকে স্যার। আলেমদের মুখে, যে সবরে জামিল মানে সুন্দর ধৈর্য ধারণ করো। ধৈর্যটা আবার এমন যে যেটা সুন্দর, ঠিক আছে, ধৈর্য তো ধৈর্যই, জি আবার স্যার। সুন্দর। আচ্ছা, এরপরে আমি আর যাচ্ছি না, এই শব্দগুলোতে আপনাদেরকে নাত মানত পরিষ্কার। আমরা আজকে কোনো হোমওয়ার্ক দিব জি না, স্যার। আপনাদের আবার আগামীকাল ক্লাস হবে, ওই ক্লাসে আবার নাত মানত পড়বো, তারপরেও হোমওয়ার্ক দিব না। এরপরে আপনারা 1 থেকে 10 পর্যন্ত পড়া শুরু করবেন। বৃহস্পতিবার ক্লাস হবে, শুক্রবার দিন পরীক্ষা হবে। কখন কয়টার সময় পরীক্ষা হবে সব লিখে দেওয়া হবে গ্রুপে, এবং 15 মিনিট আগে আপনারা একটা লিংক পাবেন, সেই লিংকে প্রবেশ করলে প্রশ্ন পেয়ে যাবেন। 15 মিনিট আগে এই জন্য দিব যে কেউ যদি ফিল করেন যে আমি সমস্যায় পড়েছি, আমি পাচ্ছি না, তারটা যেন আমরা সমাধান করে দিয়ে সবাই একসাথে পরীক্ষাটা শুরু করতে পারেন। সেভাবে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। আচ্ছা, মেজর মাহবুব মোর্শেদ ভাই, আপনি কি আছেন? মাহবুব মোর্শেদ ভাই।
আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আপনাদের কাছে দুটো হচ্ছে যে জোরালো রিকোয়েস্ট, যে আপনারা আপনাদের কোরআন তেলাওয়াত আগামী রমজানের আগে টার্গেট নেন, যে আগামী রমাদানের আগে আমি আগামী রমাদানে এক্সিলেন্ট কোরআন পড়বো অনেক সুন্দর করে। তো এই এখন থেকে সেই টার্গেটটা নিয়ে সুন্দর করে ফেলার চেষ্টা করেন, আপনারা পারবেন। এবং এই যে নাত মানুতটা দেওয়া হলো, এটা নিয়ে একটু ভাববেন। আমরা যে কথা টথা বলি নিজের মধ্যেই ভাববেন বা আরেকজনের সাথে শেয়ার করলেন, তখন দেখবেন যে অনেক কিছুই আমরা নাত মানুত আপনি মিলে যাবে আপনার সাথে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। যারা যারা এখনো হোমওয়ার্ক দেননি, হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন। এবং প্রতিটা ক্লাস শুনে ফেলবেন। বই আছে, বই পড়বেন। আহ, তারপরে হচ্ছে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করবেন। সব মিলিয়ে আপনারা খুব ভালো করুন, এই প্রত্যাশা এবং দোয়া রেখে আমরা শেষ করতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, সাদিয়া মাইমুনা ম্যাডাম আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনি তো ক্লাস করছেন, গুড, ভেরি গুড। এখন আস্তে আস্তে একটু হোমওয়ার্ক গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেন। জি হুজুর। জি, আপনি এখন কোথায় আছেন? হুজুর এখন সৈয়দপুরে আছি আমি। আচ্ছা, ঠিক আছে, আপনি আস্তে আস্তে দিয়ে ফেলেন। কোনো সমস্যা হলে আপনি গ্রুপে মেসেজ দিতে পারেন যে আপনার কোথাও প্রবলেম। বইটা কি আপনি পেয়েছেন? জি হুজুর পেয়েছি। গুড। তাহলে বই আছে, লেকচার আছে, হোমওয়ার্কের শিট আছে, প্রশ্ন করার সুযোগ আছে। আশা করি এই সুযোগে ইনশাআল্লাহ সবাইকে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, জি হুজুর। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক আসসালামু আলাইকুম ধন্যবাদ। হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।